ত্বকের সৌন্দর্যের ক্ষেত্রে কি কি আধুনিক এবং আধুনিকত চিকিৎসা পদ্ধতি রয়েছে আমাদের দেশে বর্তমানে? সৃষ্টির আদিতে যেই ধরনের পরিচর্যা হতো যুগ যুগান্তরের পরে এখন অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে যেগুলো একসময় ছিল অসাধ্য সেগুলা আমরা ডার্মাটোলজিস্ট যারা আছি তারা সফল করি। তো সেই ক্ষেত্রে আধুনিক চিকিৎসায় মুখের সৌন্দর্য যদি বলি, সবার আগে আমরা যেটা বলবো যে অনেকে বয়সের আগে বুড়িয়ে যাচ্ছে, অর্থাৎ বয়স 30ও হয়নি চামড়া কুঁচকিয়ে যাচ্ছে। এটা তার জিনগত কারণে হতে পারে, অথবা এনভায়রনমেন্টের কারণে হতে পারে, নানা কারণে হতে পারে, অথবা প্রসাধনী সামগ্রী ব্যবহারের কারণে হয়। সেটার জন্য আমরা বোটক্স এবং ফিলার ইনজেকশন ব্যবহার করি। আপনি জানেন বোটক্স ইনজেকশন ত্বকের রিঙ্কেল যেগুলো আছে সহজেই দূর করে, ফিলার হচ্ছে যেখানে যেখানে ঘাটতি আছে সেই জায়গায় দিয়ে, এবং এই সবগুলাই কিন্তু একদম নিরাপদ। এছাড়া আপনি জানেন হাই ফ্লো ইন্টেন্স আল্ট্রাসাউন্ড থেরাপি আছে, এছাড়া আছে থ্রেড লিফটিং, অনেকের গলা ঝুলে গেছে এখানে ফ্যাট হচ্ছে, লাইপোলাইটিক ইনজেকশন আছে, হাইফো আছে, কেমিক্যাল পিলিং আছে। এরকম অনেক আধুনিক এবং সবচেয়ে বড় কথা সবচেয়ে নিরাপদ চিকিৎসার মাধ্যমে একজন মানুষের ভিতরের যেই রূপটা সেটা আমরা সফলভাবে নিয়ে আসতে পারি। স্যার, সময়ের আগে ত্বক বুড়ো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আসলে কি কি করণীয়? সেসব ক্ষেত্রে আমরা একেবারে প্রাইমারি অবস্থায় ত্বকটা বিশ্লেষণ করি একটা স্পেসিফিক ডিভাইস দিয়ে, যেটাকে আমরা বলি ডার্মোস্কোপ। ওইটায় হাই জুম করে আমরা ত্বকের ভিতর পর্যন্ত দেখতে পারি যে তার কোনো ত্বকে কোনো ডিজিজ প্রসেস আছে কিনা, থাকলে সেটার চিকিৎসা। এরপর ত্বকের ধরন বুঝে কারো তৈলাক্ত ত্বক, কারো অতিরিক্ত ড্রাই, কারো মিক্স ত্বক আমরা বিশ্লেষণ করি যে তার কোলাজেন টিস্যুর কন্ডিশন কেমন। অনেকের মুখ ভেঙে যাচ্ছে, গর্তে চোখ চলে যাচ্ছে, অনেকের ভাঁজ পড়ে যাচ্ছে, বয়স 30ও হয়নি। কোলাজেন টিস্যুর ড্যামেজের কারণে সেটা পারিপার্শ্বিক কন্ডিশন, অতিমাত্রায় ওষুধ বা প্রসাধনী সেবনের কারণেও হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এক একজনের কারণ অনুযায়ী চিকিৎসা নেই। যেমন কারো শুধু কপালে ভাঁজ পড়েছে, চোখের কোনায় ক্রস ফিট বলি আমরা, কাকের পায়ের যে ছাপটা, এখানে রিঙ্কেল চলে আসতেছে অল্প বয়সে, তাদের ক্ষেত্রে আমরা এই জায়গাগুলা ইনজেকশন বোটুলিনাম টক্সিন, যেটা টক্সিন শুনে একটা ভয় পাওয়ার কথা দর্শকদের, আসলে হিউম্যান বডিতে এটার মাত্রা ভেদে সেফ। এইটা দিয়ে নার্ভগুলা যারা এই জায়গার মাংসপেশিকে সাপ্লাই দিচ্ছে তাদেরকে আমরা সাময়িক প্যারালাইজড করি, যার কারণে ত্বকটা টান টান হয়ে ওঠে। কপালের ক্ষেত্রেও সেই রকম। আবার কারো গর্ত হয়ে গেছে, ওই জায়গায় আপনি জানেন যে হাইলুরোনিক অ্যাসিড হিউম্যান বডির সাথে একই রকম যেটা, সেটা আমরা পুশ করে দিই, সেটাকেই ফিল করা বলে বা ফিলার ইনজেকশন বলে। কারো এই জায়গাটা বেশি বড় হয়ে গেছে, সেইখানে আমরা বোটক্স ইনজেকশন দিই। কারো চিন নাই জন্মগতভাবে, চিনটা আমরা লম্বা করে দিতে পারি ফিলার ইনজেকশনের মাধ্যমে। নোজ জব একটা আছে যে স্পেসিফিক কিছু ফিলার দিয়ে, কারো অনেক দিনের শখ যে আমার নাকটা বোচা, নাকটা আমরা খাড়া করব, ন্যাজোলেবিয়াল ফোল্ড, এগুলো সবই ফিলার, বোটক্স এবং আরও কিছু কোলাজেন ইনজেকশনের মাধ্যমে, বায়োফিলারের মাধ্যমে আমরা সমান করে ফেলতে পারি। কোন কোন কারণগুলো এর পেছনে দায়ী? বেশিরভাগ ক্ষেত্রে জিন একটা বড় ফ্যাক্টর। আপনি জানেন আধুনিক বিজ্ঞান যেটা বলে বেশিরভাগ অসুখ মানুষ জিনগত কারণে পায়। সেটা একই ফ্যামিলির 4 ভাই বোন না পেলে একজন না একজন পায়, উনি না পেলে তার সন্তানরা পায়। তো জিন অ্যানালাইসিস করাটা তো ভেরি ডিফিকাল্ট। অ্যাপারেন্টলি আমরা যেটা পাই যে কারো কোলাজেন টিস্যু ড্যামেজ হয়েছে, কেউ অতিমাত্রায় সানবার্ন হচ্ছেন, ওনার প্রফেশনটাই এরকম যে রাস্তায় থাকতে হয়, রোদের মধ্যে থাকতে হয়, মেস্তা বা কালো দাগ পড়ে, কারো কিছু স্কিন ডিজিজ হয়, এগুলা সব বিশ্লেষণ করে অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট। তো বেশিরভাগ ক্ষেত্রে জিন ম্যাটার করে। কোনো কোনো ক্ষেত্রে অতিমাত্রায় ওষুধ সেবন, কারো প্রয়োজনে ওষুধ সেবন, যেমন প্রেশারের ওষুধ দীর্ঘদিন খাচ্ছেন, তার চুল পড়া বেড়ে যেতে পারে কিছু কিছু প্রেশারের ওষুধে। ওয়েট কমানোর জন্য ম্যাটফরমিন খাচ্ছেন অনেকে, জেনে বুঝে না বুঝে, বা লাইপোলাইটিক কোনো ওষুধ খাচ্ছেন, সেসব ক্ষেত্রে ফেসের একটা ড্যামেজ হতে পারে। এবং আর্লি আপনার এইজিং প্রসেস যেটা বলি, যেটা সহজ বাংলায় দ্রুত বুড়িয়ে যাওয়া, সেটা আসতে পারে নিশ্চয়ই। এবং অনেক ক্ষেত্রেই আমরা ল্যাবরেটরি ইনভেস্টিগেশন কিছু করি, যেমন তার হরমোনাল কোনো ইস্যু আছে কিনা। আপনি জানেন থাইরয়েড হরমোনের ইস্যুতে ত্বকের ব্যাপক পরিবর্তন হয়, ডায়াবেটিস মেলাইটিসের ইস্যুতে হয়, এবং ইন্টারনাল কোনো ম্যালিগনেন্সি যদি শুরুতে হয়, প্রাথমিক অবস্থায় কিন্তু ত্বকে এটার একটা সাইন সিমটম আসে।